নমস্কার বন্ধুরা, দেখো নলেন গুড়ের আমি কেক বানাতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ নলেন গুড় অর্থাৎ খেজুরের গুড়। নলেন গুড় অর্থাৎ হচ্ছে খেজুরের গুড়। তো দেখো আমি এখানে 1 কাপ গুড় নিয়ে নিয়েছি। তো এই 1 কাপের মধ্যে একটা কাপের মধ্যেই দিয়েছি। তো এই কাপেরই হাফ কাপ আমি সাদা তেল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আছে 100 গ্রাম টক দই, এটাকে ভালো করে আলাদা ফেটিয়ে নেব। টক দইটা ভালো করে এখানে আলাদা করে আগে ফেটিয়ে নেব। তারপর আমি ওই গুড় আর তেল যেটা মিশিয়ে রেখেছি সেটার মধ্যে দেবো। তো চলো টক দইটা ভালো করে ফেটিয়ে নিই, তারপর আবার ঘুরে আসছি। তো তোমরা এটাকে মানে চাইলে মিক্সিতেও করতে পারো। তো আমি এখানেই হাতেই ফেটিয়ে নিয়েছি। তো দেখো গুড় আর ওই তেলের মধ্যে আমি ওই টক দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে কাপের আমি 1 কাপ গুড় নিয়েছি ওই কাপেরই আমি 2 কাপ ময়দা নেব। একসাথে আমি কখনোই দেব না, একটু একটু করে ময়দাটা দেব, দিয়ে মেশাতে থাকবো। একসাথে দিলে দলা পেকে যাবে। হ্যাঁ, তো এবার আমি দেখো এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছি, কারণ একটু দেখছি টাইট হয়ে গেছে। দুধটা কতটা লাগবে বলা যাচ্ছে না। হ্যাঁ, তো দুধটা নিজেদের আন্দাজ মতোই তোমরা দেবে। তো এখানে দেখো আমি দুধ দিয়ে দিচ্ছি। গুড়টা যেহেতু ওর মধ্যে ছিল ওই জন্য বাটিটা ধুয়েই আমি দিয়ে দিচ্ছি। গুড়টা দেখো সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। হ্যাঁ, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। তো যারা যারা কেক খেতে ভালোবাসো বা বাড়িতে করতেও ভালোবাসো খাওয়ার থেকেও বেশি, হ্যাঁ নতুন কিছু, তো একবার ট্রাই করো। এই নলেন গুড়ের কেক অসাধারণ হয়। তো দেখো এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে আমি 15 মিনিট রেখেছিলাম। আর এইখানে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, দিয়ে অয়েল মাখিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো একটা স্টিলের বাটির মধ্যে, আর এখানে আমি কড়াই জ্বালিয়ে এখানে প্রিহিট করার জন্য আমি স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি বাটির মধ্যে। তো এটা আমি এখন বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখো এটা ঢাকনা পড়ছে না, ওই জন্য স্ট্যান্ডটা আমি উল্টে দেব। হ্যাঁ, তো স্ট্যান্ডটাকে উল্টিয়ে তারপরে করব, ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। তো দেখো বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটাকে উল্টে নিয়েছি, নিয়ে এর উপরে বসিয়ে দিয়েছি। তো আমি নুন টুন কিছুই দেইনি, তোমরা চাইলে দিতে পারো। তো আমি কিছু ছাড়াই করি। তো দেখো আমি ভালো করে দেখে নিচ্ছি। এর আগে আমি ট্রাই করেছিলাম, কাঁচা ছিল 30 মিনিট পর। তো একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি। তো এখন 40 মিনিট হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা আরও 10 মিনিট হবে। তো চলো 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো সুন্দর বাটার পেপারটা উঠে গেছে, আর দেখতে ইয়াম্মি টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর গুড়ের এত সুন্দর একটা ফ্লেভার আসছে, কি বলবো। এরকম টক দই আর ময়দা দিয়ে কেক বানাতে পারলে আর কিছু লাগে না। তো দেখো গরম গরম নামানো হয়েছে, একটু ঠান্ডা করলে তো এটা আরেকটু ভালো হয়ে যেত, একটু বসতো জিনিসটা। তো চলো, আমার যদি কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখো কীরকম সফট হয়েছে। এখন খুবই গরম, সেভাবে ধরা যাচ্ছে না।